কৌশলগতভাবে মধ্যপ্রাচ্যের জলসীমা হরমুজ প্রণালীতে চলমান অবরোধ এবং আমেরিকার সঙ্গে ইরানের শান্তি আলোচনা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোকে আমেরিকাকে সমর্থন না করার জন্য চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইরান। এক বিবৃতিতে অত্যন্ত কঠোর ভাষায় আরব দেশগুলোকে সতর্ক করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাগাভ এসফাহানি। হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার মধ্যে ইরানের তেলকূপগুলোতে হামলা হলে তেহরানের পক্ষ থেকে তার 4 গুণ শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় এসফাহানি বলেন, ইরানের গাণিতিক হিসাব বিশ্বের অন্যান্য দেশের চেয়ে ভিন্ন। হিসাব অনুযায়ী ইরানের একটি তেলকূপ ধ্বংসের বিনিময়ে আগ্রাসনকারীদের সহায়তাকারী দেশগুলোর অন্তত 4টি তেলকূপ ধ্বংস করা হবে। এই মন্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার করে দিয়েছেন, যেসব আরব দেশ আমেরিকাকে ইরানের বিরুদ্ধে লজিস্টিক বা সামরিক সমর্থন দিচ্ছে, তাদের জ্বালানি অবকাঠামোও এখন ইরানের সরাসরি নিশানায় রয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু দাবির পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে এই তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন, ক্রমাগত অর্থনৈতিক ও সামরিক চাপের ফলে ইরান বর্তমানে আর্থিকভাবে ধসে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, ইরান প্রতিদিন প্রায় $50 কোটি লোকসান দিচ্ছে। এমনকি অর্থের অভাবে তাদের সামরিক ও পুলিশ বাহিনী বেতন না পেয়ে বিদ্রোহ শুরু করেছে, যার ফলে ইরান এখন মরিয়া হয়ে হরমুজ প্রণালী খুলে দিতে চাইছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, কয়েকদিনের মধ্যেই ইরানের তেল পাইপলাইনগুলো এক চরম সংকটময় অবস্থায় পৌঁছাবে। এর ফলে তেহরান নতি স্বীকার হতে বাধ্য হবে। বিশেষজ্ঞরা বলছেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলের মাধ্যমে মূলত ইরানের অর্থনীতিকে সম্পূর্ণ অচল করে দিয়ে তাদের আলোচনার টেবিলে নিজেদের শর্তে বসাতে চাইছেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই চাপের বিপরীতে পাল্টা জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের। বিশ্ব রাজনীতিতে যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এক বার্তায় গালিবাফ বলেন, বিশ্ব তেলের সরবরাহ নিয়ন্ত্রণ করার মতো বহু তাস বা অস্ত্র এখনও ইরানের হাতে অব্যবহৃত রয়ে গেছে, যার মধ্যে হরমুজ প্রণালী কেবল আংশিক ব্যবহৃত হয়েছে। এছাড়া বাবেল মানদেব প্রণালী ও প্রধান পাইপলাইনগুলো এখনও ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। আমেরিকাকে কড়া বার্তা দিয়ে গালিবাফ বলেন, সামনে গ্রীষ্মকাল আসছে, আর এই সময়ে আমেরিকায় জ্বালানির চাহিদা সবচাইতে বেশি থাকে। এই সময়ে যদি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ থাকে, তাহলে মার্কিন বাজারে তেলের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। গালিবাফের মতে, আর এমন পরিস্থিতি ট্রাম্পের জন্য এক রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে, কারণ তেলের আকাশচুম্বী দামের কারণে আসন্ন মার্কিন নির্বাচনে ট্রাম্পের দল এক বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হতে পারে, যা ট্রাম্পকে চাপে ফেলার জন্য যথেষ্ট। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে চাপ প্রয়োগের কৌশল নিয়ে উল্টো ধরা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে, আর এই পরিস্থিতিতে ট্রাম্প নিজ দেশে জনপ্রিয়তা হারাতে পারেন। আর এমনটি হলে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভরাডুবি হতে পারে বলে মনে করছেন তারা।